বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন চলার সময় হামলায় ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর ১০ মেট্রো স্টেশন সংস্কার করে পুনরায় চালু করার উদ্যোগ নিয়েছে সরকার। কাজীপাড়া স্টেশনের সংস্কারের কাজ এখন প্রায় শেষ পর্যায়ে এবং এটি চালু হওয়ার সম্ভাবনা সপ্তাহখানেকের মধ্যে ঘোষণা করা হতে পারে। গত ১৯ জুলাই হামলার পর আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, ক্ষতিগ্রস্ত স্টেশন দুটি সংস্কার করতে কমপক্ষে প্রায় ১ বছর সময় লাগবে। সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তখন বলেছিলেন, মেট্রো রেলের কাজীপাড়া ও মিরপুর ১০ স্টেশন ধ্বংসপ্রাপ্ত, ১ বছরেও যন্ত্রপাতি এনে সচল করা সম্ভব হবে না। এছাড়া সংস্কারের জন্য প্রায় ৩৫০ কোটি টাকার প্রয়োজন হতে পারে বলে জানানো হয়েছিল। তবে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের পর কর্মকর্তারা এখন বলছেন, স্টেশন সংস্কারে এত বিপুল অর্থের প্রয়োজন পড়বে না। কোটা আন্দোলনের সময় ১৮ জুলাই মিরপুর ১০ স্টেশনের নিচে পুলিশের বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটে, যার ফলে মেট্রো রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরদিন মিরপুর ১০ এবং কাজীপাড়া স্টেশনে হামলা ও ভাঙচুর চালানো হয়। একটি তদন্ত কমিটি গঠন করে ক্ষয়ক্ষতির মূল্যায়ন করা হয়। মিরপুর ১০ স্টেশন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ৬টি ভেন্ডিং মেশিন এবং কাউন্টারগুলোতে ভাঙচুর করা হয়েছে এবং ১ ডজনের বেশি স্বয়ংক্রিয় দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে। কাজীপাড়া স্টেশনে কিছুটা কম ক্ষতি হয়েছে। সেখানে ভেন্ডিং মেশিন, কাউন্টার এবং কিছু স্বয়ংক্রিয় দরজা ভাঙচুর হয়েছে। ডিএমটিসিএল এর নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রব জানিয়েছেন, কাজীপাড়া স্টেশন সংস্কারে ১ কোটি টাকারও কম খরচ হবে, যা আগে ১০০ কোটি টাকা বলা হয়েছিল। টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, এ ঘটনার মাধ্যমে বোঝা যাচ্ছে বিগত সরকারের সময় উন্নয়নের নামে কিভাবে দুর্নীতি হয়েছে। মিরপুর ১০ স্টেশনের যন্ত্রপাতি আমদানির কারণে কিছুটা খরচ বেশি হবে, তবে প্রকৃত খরচ এখনো নির্ধারিত হয়নি। রব বলছেন, আমরা স্থানীয়ভাবে যন্ত্রপাতি সংগ্রহ করে দ্রুত কাজ করছি, এতে খরচ কমে গেছে। তিনি আশা প্রকাশ করেছেন, কাজীপাড়া স্টেশন এ মাসেই চালু হতে পারে।